আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে দেখেন, পিছে কে কি বলে এগুলো দেখার টাইম আপনার নাই, এটা মনে রাখবেন। তাহলে এই যে এটার মতো ধরা পড়বেন। কি বোঝাতে চাচ্ছি আমি? বুঝাতে চাচ্ছি এই, আপনারা সবাই জানেন বাঘের গতি থেকে হরিণের গতি অনেক বেশি। বাট আমার কোয়েশ্চেন হলো, কিন্তু বাঘ হরিণকে ধরে কিভাবে? ধরার একটাই কারণ, হরিণ যখন অনেক দূরে এগিয়ে যায়, মাঝে মধ্যে থাকায় গাড় ঘুরে দেয় বাঘটা কোথায় আছে, তখন তার গতি কিন্তু স্লো হয়ে যায়। আর বাঘ কি করে? একাধারে দৌড়তেই থাকে। যখন তার গতি স্লো হয়ে পড়ে, তখন বাঘ একটু সামনে এসে পড়ে, আবার হরিণ অনেক দূর চলে যায়, আবার পিছু থাকে, দেখে বাঘ কোথায় আছে, আবার তার গতি কম হয়ে যায়। তখন কি অবশেষে ফাইনালি বাঘ হরিণকে ধরিয়ে ফেলে, খেয়ে ফেলে। তা আপনি জীবনে যখন এগিয়ে যাচ্ছেন, পিছনে কত মানুষ কত কিছু বলবে, আপনার একটাই টার্গেট, আপনার গন্তব্য। চাই কিছু হোক না কেন, আপনি পিছন তাকানো আপনার টাইম কিন্তু নাই। পিছনে তাকাবেন, বুঝে বুঝছেন তো, এদের মতো অবস্থা হইব। সুতরাং জীবনে অগ্রসর হতে হলে নজর থাকবে আপনাকে সামনে। সাইকেল চালাতে শিখবেন, নজর থাকবে সামনে। কোনো কিছু করতে থাকবেন, আপনি পুরুষ, আপনার সামনে থাকবেন। আপনার কাজ হলো কি? মুখ হবে সম্মুখ দিক। তখন আপনার দেখবেন কি পিছনের এরা পিছনেই থাকবে সারা জীবন, পিছনের এরা কথা পিছনে থাকবেন। যদিও কখনো শুনেন আওয়াজ আসে এক কান দিয়ে, আরেক কান দিয়ে বের করে ফেলবেন। কখনো এগুলাকে প্রাধান্য দিবেন না, তাহলে আপনার গতিও কি হয়ে যাবে? এটার মতো কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। তখন পিছনের এদের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। সুতরাং আপনার পুরুষ, সামনের দিকে গতি অগ্রসর সবসময় থাকবে, পিছনে আপনার তাকানোর টাইম নেই। তো জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে যান, আপনাকে যাই যে কিছু বলুক না কেন, আপনি আপনার লক্ষ্য ধারণ করে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন। আশা করি সময় অনুসারে দিন শেষে আপনি ঠিকই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন। আশা করি কথার মূল কথাগুলো বুঝছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো গল্প বা কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।